নমস্কার বন্ধুরা। কেক তৈরি করতে গিয়ে অনেকেরই কিন্তু এই রকম অভিজ্ঞতা হয়। কেকটা হয় ফোলে না, অথবা এত বেশি ফুলে যায় যে একদমই পারফেক্ট হয় না, অথবা মাঝখানটা চুপসে যায়। কিভাবে একদম পারফেক্ট কেক বানাতে হবে আর কেক তৈরি করতে গেলে কোন কোন ভুল হয় সেগুলো আজকের ভিডিওতে একদম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স সহযোগে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে করে কোনোভাবেই তোমাদের কেক তৈরি করতে আর কোনো সমস্যাই না হয়। তো পারফেক্ট কেক তৈরি করার জন্য প্রথমেই কিন্তু উপকরণগুলো সঠিক পরিমাণে নিতে হবে। এক বাটি এখানে সুজি নিলাম। যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেবে। সুজির কেক বানালে অনেকেই কিন্তু সুজিটাকে গুঁড়ো করে না, কিন্তু সুজি গুঁড়ো করে নিলে কেক পারফেক্ট হয়। তাই সুজিটাকে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই বাটিটারই সমপরিমাণ নিয়েছি চিনি পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা কমিয়ে নিতে পারো। এখানে হাফ বাটি বা পৌনে এক বাটিও নেওয়া যাবে। তো চিনিটাকেও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। অনেকেই কিন্তু চিনিটাকেও গুঁড়ো করে না, তো চিনিটাকে যদি গুঁড়ো করে নেওয়া যায় মেশাতে কিন্তু খুব সুবিধা হয়। তো সুজি আর চিনি গুঁড়ো করে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি একসাথে। আচ্ছা, এবারে দেখো আমি নিয়েছি ময়দা। এখানে ওই বাটিটার এক বাটির থেকে একটু কম পরিমাণ নিয়েছি ময়দা, পৌনে এক বাটি মতো ময়দা নিয়েছি। সুজি, চিনি আর ময়দা তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই রয়েছে। প্রথম ভুলটা যেটা করি আমরা সেটা হচ্ছে দুধ ব্যবহার করার ক্ষেত্রে। এখানে লিকুইড দুধ দিলাম, কিন্তু দুধটা আমার গরম রয়েছে। অনেক সময় কি হয়, বাড়িতে ফ্রিজে দুধ থাকে, সেই দুধটাকে আমরা গরম করে কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, আর সেই ভুলটাই আমি এখানে করলাম। তো গরম দুধ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। নর্মাল তাপমাত্রার মানে রুম টেম্পারেচারে থাকা দুধ কিন্তু দিতে হবে। যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে নর্মাল তাপমাত্রা আনতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল। যে তেলটা আমি ব্যবহার করলাম এটা সাদা তেল। তেলের পরিমাণটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। এখানে এক বাটির 1/4 পরিমাণ তেল দিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজির কেক, সুজিটাকে একটু ফুলতে দিতে হবে, তাই এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। আর তাতে করে কিন্তু অনেকটাই ফুলে যাবে। হাতে যদি একটু সময় বেশি থাকে আরও একটু রেখে দিতে পারো। আচ্ছা, খুব ভালো করে একটু ফেটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে মিশ্রণের ঘনত্বটা কীরকম ঠিক রাখা উচিত। দেখো, ঠিক ওপর থেকে ফেললে এরকম একভাবে পড়বে, নিচের দিকটা মিশে যাবে। এবারে কেকের কালার আনার জন্য অনেকেই বিভিন্ন রকম, কেউ কোকো পাউডার ব্যবহার করে, কেউ কালার ব্যবহার করে। আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেল। এই ক্যারামেলটা তৈরি করে ফ্রিজে রাখা ছিল, তার মানে এটা ছিল ঠান্ডা। কেক তৈরিতে কিন্তু কোনো ঠান্ডা জিনিসও দেওয়া যাবে না। যেমন গরম দুধ বা গরম জিনিস দেওয়া যাবে না, সেরকম ঠান্ডা জিনিসও দেওয়া যাবে না। অনেকেই কিন্তু ঠান্ডা জিনিসের ব্যবহার করে, তাতে করেও কিন্তু কেকটা পারফেক্ট হয় না। ক্যারামেল যদি ব্যবহার করতেই হয় কেকের কালার আনার জন্য, তাহলে কিন্তু অবশ্যই ক্যারামেলটাকে নর্মাল তাপমাত্রার হতে হবে। 1 চামচ বেকিং পাউডার, 1/3 বেকিং সোডা, 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। যেহেতু ডিম ছাড়া কেক, তাই একটু ভিনিগার বা লেবুর রস কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে, তাতে করে কেকটা ভালো হবে। এখানে অনেকেরই যে ভুলটা হয়, বেকিং পাউডার বা বেকিং সোডার পরিমাণটা ঠিক করা যায় না। বেকিং সোডাটা অনেকেই বেশি দিয়ে ফেলে, কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা সবসময় বেকিং সোডা বা খাবার সোডার থেকে বেশি থাকবে। ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার নিলে বেকিং সোডা বা খাবার সোডা নিতে হবে তার 1/3। আর যে টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস ব্যবহার করবে সেটা অবশ্যই কিন্তু ময়দা মানে গুঁড়ো ময়দা মিশিয়ে দেবে, তাহলে কেকের সব অংশে এই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে থাকবে। আবারও বলছি, একদম পারফেক্ট কেক বানাতে গেলে কিন্তু ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখনও পর্যন্ত আমি দুটো ভুল করেছি, যেটা হচ্ছে আরও একবার বলে দিচ্ছি, গরম দুধ ব্যবহার করেছি যেটা নর্মাল তাপমাত্রা নেওয়া উচিত ছিল। আর যেটা ভুল করেছি, ক্যারামেলটাকে নিয়েছি ফ্রিজের ঠান্ডা, যেটা কোনো ঠান্ডা জিনিস নেওয়া যায় না। কোনো গরম বা ঠান্ডা জিনিস কোনোটাই নেওয়া যায় না। এবার তৃতীয় যে ভুলটা করছি সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই দেখবে কেক টিন বা যে পাত্রের মধ্যে কেকটা বানানো হবে তার অর্ধেকের বেশি নিয়ে নেয় ব্যাটারের পরিমাণটা কিন্তু অবশ্যই কেক টিনের অর্ধেক বা অর্ধেকের কম থাকবে। এখানে কিন্তু অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর ফলে কী হবে, কেকটা ফুলে কিন্তু একদম কেক টিন ছাড়িয়ে যাবে। আর মাঝখানের দিকটা মানে কেকের মাঝখানটাও কিন্তু ফুলবে না, ভিতর দিকে ঢুকে যাবে। আচ্ছা, কেক বসানোর আগে কিন্তু অবশ্যই যে পাত্রের মধ্যে কেকটা করবে মানে যে কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করতে হবে। নিচে লবণ দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু ভালোভাবে গরম না করেই এই কেক টিন বা কেকের পাত্রটাকে বসিয়ে দেয়, তাতে করেও কিন্তু কেকটা হতেও দেরি হয়, পারফেক্ট হয় না। তো একদম লো ফ্লেমে 40 মিনিট রাখতে হবে। আর 40 মিনিট পর রেজাল্ট যা হবার তাই হয়েছে। ভুলের কারণে দেখো কেকটা কিন্তু পারফেক্ট হয়নি। এরকম হলে কিন্তু মন খারাপ হয়ে যায়।
অনেকটা বেশি পরিশ্রম করে অনেক আশা নিয়ে যখন আমরা কেক বানাতে যাই, কিন্তু তারপর যখন কেকটা মনের মতো হয় না, তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। হবার কথা ঠিক ছবিতে যেরকম দেখা যাচ্ছে এরকম, আর হয়ে গিয়েছে একদম অন্যরকম। তাহলে এবার থেকে কেক তৈরি করতে গেলেই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো। ধন্যবাদ।